ভাস্কুলার সার্জনের সুদৃশ্য চেম্বার, প্রযত্নে CMRI, কলকাতা। ডাক্তার অভিক ভট্টাচার্য আশ্বস্ত করলেন, একদম চিন্তা করবেন না ম্যাডাম, অজ্ঞান করব না, ছোট একটা অপারেশন, শুধু মাইক্রো গতিবিধির পিঁপড়ে সুড়সুড়ি টের পাবেন। তখন ম্লান হাসি ঝুলিয়ে তুমি বললে, এটা আমার 4 নম্বর সেল, 2টি সিজার, একটি গল ব্লাডার, তাই মোটেই চিন্তা করছি না। শুনে রত্নগর্ভার সাহসী সন্তান অলক্ষ্যে মুচকি হাসলেন। সবুজ পর্দার আড়ালে ঘেরা অপারেশন টেবিলে কি অবলীলায় শুয়ে আছো তুমি, স্থির দু চোখে পাথর আর শিকের কঙ্কালে মোড়া উপরের ছাতের তলার মায়াবী আকাশটাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছ। তখন তোমার শরীরের শিরায় উপশিরায় চলছে যন্ত্র সাম্রাজ্যের আজব লীলা খেলা। গরম ভাতের মতো উন্মুক্ত যন্ত্রণাকে একেবারে গিলে গিলে খাচ্ছ, যেন রাঙামাটির খোয়াইয়ের মাটি মাংসের খাঁজে খাঁজে বাউলের একতারা হঠাৎ মাতন তুলেছে। নৈরিতে সুরেলা পাখিরা অলৌকিক ডানা ছাপটায়, সৃজিত, সৌরভ, সৌনকের দল সহজ গতির আঁকিবুঁকি কাটছেন, এক মনে আত্মবিশ্বাসের খুঁটিগুলো ঢেলে সাজাচ্ছেন। হঠাৎ অস্ফুট স্বরে তুমি বললে, অভিকবাবু, আপনি কোথায়? এই যে মা, এই তো আমি এখানে। যন্ত্রণার মুচকি হাসির সলতে জেলে তুমি যেন এক ফালি স্বস্তির নিঃশ্বাস ফেললে। তোমার অনুপস্থিতিতে ছেলের পড়াশোনা, দূরবর্তী মেয়ে জামাইয়ের যাপন চিত্র, আমার চিন্তার মেঘমালার বিস্তার, এইসব 7-5 ভেবে তুমি সংসারের আগামী পরিকল্পনায় স্বস্তির মালাখানি গাঁথছ। না জানি কত সব উথাল পাথাল ভাবছ। ভবনদীর শীতল কুলুকুলু ধারা বয়ে যায় বুঝে আপন খেয়ালে, আর আমি অপেক্ষার ভিড় ঘরে, আমি উদ্বিগ্ন, একা বসছি, ভারী পায়ে পায়চারি করছি, ঘন ঘন নিঃশ্বাসে তাকিয়ে দেখছি লালবাতিটা শুধু জ্বলছে নিভছে। বুঝতে পারছি তোমার বাঁ হাতের কবজির উপর বরাবর ছিদ্র সুড়ঙ্গে সূচালো ক্যামেরার জ্যামিতিক প্রতিফলনে নতুন এক কারু কাজ সংগঠিত হচ্ছে। জানি বদরক্ত নিষ্কাশনের এই বিযুক্তি খেলার অঙ্কটাও ঠিক মিলে যাবে। তবু ঘন্টার পর ঘন্টা উৎকণ্ঠার প্রহর গোনা, আর ভাবছি কখন সামনের দরজাটা হাট হয়ে খুলে যাবে, সুদর্শন ডাক্তারবাবু হাসি মুখে বেরিয়ে এসে মাথাটাকে ডান দিকে একটু হেলাবেন, তারপর তুমি, সেই তুমি বেরিয়ে আসবে, আর আধো নয়নে অস্ফুট স্বরে আপন খেয়ালে ঠিক এভাবেই হয়তো বলবে, আমি ঠিক আছি, চিন্তা করো না, ওদের খবরটা দাও, বলো আমি ভালো আছি, ভালো আছি। হে অবিনশ্বরী মাতা, তোমার মহিমা জানা বড়ই কঠিন। কি জাদু বলে তুমি লালন করেছ তোমার এমন বিশ্বকর্মার বরপুত্র, যিনি অলৌকিক শল্যশালায় তার দক্ষ আঙুল বুলিয়ে বুলিয়ে যেন শুধু পিয়ানোর সুর ভাজেন। আমি তখন শয্যার পাশে বসে তোমার চোখ বোঝা কপালে ঠিক আগের বারের মতোই আমার কাঁপা হাতখানি রেখে সভ্যতার সেই আদিম সৃষ্টি রহস্যের কথা ভাবতেই থাকি। ওই অবিনশ্বরী ভুবন বহিনী জগন্মাতা, শুধু তুমি পারো ভরাট সংসারে এমন মায়া জগৎ বুনতে।